লগ থিটা বেস 3 অফ 1/9 এর মান কত? এটা 35তম বিসিএস এবং বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান 2023 সালে পরীক্ষাতে এসেছিল। যাই হোক, আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। লগ থিটা বেস 3 অফ 1/9, তাই না? তাহলে আমি এখানে লগ থিটা বেস 3 বসিয়ে দিলাম। এখানে কি আছে? 1/9। এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো, তাই না? আমরা জাস্ট এই 7 নম্বর সূত্রটা প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন, এই ভগ্নাংশ থেকে জাস্ট সূচক আকারে প্রকাশ করব। ওকে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে 9 এবং এখানে আমরা -1 লিখতে পারি, তাই না? জাস্ট এই 7 নম্বর সূত্র মতে। ওকে, সো এখানে 9 এর ওপর আমরা কি লিখতে পারি? -1। আমরা কিন্তু এই জিনিসটা করলাম এটুকুকে, অর্থাৎ লগের বেজ এবং লগকে নাই বিবেচনা করি, তাই না? অনেকেই বুঝতে পারে না যে লগের মধ্যে কোনো সূচকের সূত্র। ওকে, সো আমরা এই লগ এবং এটার বেজ 3কে নাই বিবেচনা করে এই কাজটুকু করলাম অর্থাৎ এটুকু কাজ করলাম। যাই হোক, এখন আমরা কি জানি? 9কে ভাঙিয়ে লিখতে পারি 3 স্কোয়ার। সেটা আমরা করবো এখন। লগ দুটা বেস 3, 9-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার, তার উপরে কি আছে? -1। ওকে, এখন আমরা সমান দিয়ে দিলাম, লগ দুটা বেস 3 দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা এইটুকুকে নাই বিবেচনা করব। তাহলে এইটুকুকে আমরা সূচকের সূত্র ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে সূচকের সূত্রের মতে এটা হবে বেজ, এটা হবে পাওয়ার, এটা হবে পাওয়ার। তার মানে বেজের উপর ডাবল পাওয়ার আছে, আর বেজের উপর ডাবল পাওয়ার থাকলে আমরা পাওয়ার দুটাকে গুণ করতে পারি, তাই না? জাস্ট এই 8 নম্বর সূচকের সূত্র মতে, তাই না? তাহলে এই 2 এর সাথে -1 গুণ করব। তাহলে আমরা 3 বসিয়ে দিলাম, এর সাথে এটা গুণ করলে হয় -2, তাই না? 2 এর সাথে -1, আরে ভাই 2 এর সাথে -1 গুণ করলে কত হবে? -2, তাই না? ওকে, তাহলে -2। এখন আমরা সবাই জানি এটা লগের বেজ, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। তাহলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি কোন সূত্রের মতে? এই লগের 5 নম্বর সূত্র মতে, তাই না? লগের যেটা পাওয়ার সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, সো এটা পাওয়ার। তাহলে আমরা লগের সামনে লিখে দেবো। এখন লগ লিখে দেবো, এখানে কি আছে? লগ দুটা বেজ 3 অফ 3, তাই না? -2। এখন আমরা লগের আরেকটা সূত্র ব্যবহার করব, 2 নম্বর। লগের বেজ এবং আর্গুমেন্ট একই থাকলে সেটার মান হবে 1। এটার বেজ এবং আর্গুমেন্ট একই, তার জন্য এটার মান কত হবে? 1। আর আমরা সবাই জানি 1 দ্বারা গুণ করলে কি হয়? ওইটাই হয়। তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে -2। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অনেকে কিন্তু এই অঙ্কটি একটু অন্যভাবে করে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে না করে একটু অন্যভাবে করা যায়, বাট একই, তাই না? একই রকম। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? লগ দুটা বেজ 3 লিখে দেবো 1/9। তাহলে 3কে লেখা যায় 3 স্কোয়ার। এখন লগ দুটা বেজ 3, এটুকুকে আমরা জাস্ট সূচক আকারে প্রকাশ করবো। তাহলে 1/3 স্কোয়ার। এখন আমরা জাস্ট এই সূত্রটি প্রয়োগ করবো, 6 নম্বর সূচকের সূত্র, ভগ্নাংশ থেকে জাস্ট সূচক আকারে প্রকাশ। তাহলে আমরা এটুকু লিখে দিলাম। এখানে পাওয়ার কত? 2, তার মানে জাস্ট আমরা এখানে একটা মাইনাস অ্যাড করব। তাহলে আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি 3 টু দি পাওয়ার -2, রাইট? এখন এটুকু আমরা মুছে দিলাম। এটা বেজ, লগের, এটা আর্গুমেন্ট, এটা পাওয়ার। তাহলে লগের পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসতে পারি। এখানে কি থাকে? লগ দুটা বেজ 3 অফ 3, রাইট? তাহলে -2, লগের বেজ এবং আর্গুমেন্ট একই থাকলে সেটার মান হয় 1। আর 1 দ্বারা গুণ করলে আমরা কি পাই? -2। ওকে, এখানে ব্র্যাকেট দিলে ভালো হয়। যাই হোক, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন।